আগের থেকে অনেকটা এনার্জেটিক। ওষুধ খাওয়ার পর ওই ব্যথাটা কিছুটা কমেছে, সুস্থ বোধ হচ্ছে। খাওয়া দাওয়া নর্মালি, ঘুমটাও হচ্ছে। তাতে করে আমি বলবো প্রথম থেকেই এখানে যদি আসে আমার মনে হয় ভালো হবে। নমস্কার, আমার নাম রঞ্জন কবিরাজ। পেশেন্টের নাম বলরাম বিশ্বাস। ওনার 64 ইয়ার্স ওনার এজ। তো ওনার প্রথমে ঠান্ডা বা নিউমোনিয়ার মতো একটু প্রবলেম হচ্ছিল। আস্তে আস্তে কফের সঙ্গে রক্ত বেরোতে থাকে। তারপর ডাক্তার সাজেস্ট করে একটা চেক আপের জন্য। চেক আপে রিপোর্টে বোঝা যায় যে ওনার লাংসে ক্যান্সার রয়েছে, একটা টিউমার মতো রয়েছে, এবং সিটি স্ক্যান করেও সেটা বুঝতে পারা যায়, এবং এটা দিন দিন ওটা বাড়ছিল। তারপর আমরা একটা ক্যান্সার হসপিটালে অ্যাডমিট করাই। সেখানে কেমোথেরাপিটা হয়, কেমোথেরাপি আর রে দেওয়া হয়। এটা করে আমরা 1 বছর 1.5 বছর পর্যন্ত ওইখানে আমরা ট্রিটমেন্ট করেছি। প্রথমবার কেমো রে দেওয়ার পর আবার 6 মাস পরে আবার প্রবলেম হয়, তখন আরেকবার করে কেমো আর রেটা দেওয়া হয়। তারপর ওখান থেকে ওনারা সাজেস্ট করেন একটা ভালো কনসাল্ট দেখতে। আমরা একটা ভালো জায়গায় দেখিয়েছিলাম একজনকে। উনি দেখলেন যে আর রে দেওয়া বা কেমো দেওয়াটা ওনার বয়সের হিসেবে আর সম্ভব না, সুতরাং সেখানে ওনার চিকিৎসাটা মোটামুটি শেষের মধ্যেই হয়ে গেল। তো উনি সাজেস্ট করেছিল একটা থেরাপির জন্য। তো থেরাপিটা খুবই কস্টলি হচ্ছিল, তো আমরা ওটা আর করতে পারিনি। আবার প্রবলেম শুরু হয়েছিল, যার জন্য আমরা আবার খোঁজ করছিলাম হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক। তারপরে এখানকার পুনর্জন এটা আমরা দেখলাম, দেখার পরে এখানে আমরা যোগাযোগ করি। এখান থেকে প্রথম ডোজটা আমরা নিই। মোটামুটি 10 দিন পর থেকে উনি আগের থেকে অনেকটা এনার্জেটিক, উনি নিজেই বুঝতে পারছেন, এবং ওনার মুভমেন্টটাও বোঝা যাচ্ছিল, উনি হাঁটাচলা করছিল। প্রথমে ওই চিকিৎসার পর যে প্রবলেমটা হচ্ছিল, ওনার যেখানটায় রে দেওয়া হচ্ছিল সেই জায়গাটা ওনার ব্যথাটা আর কাঁধে ব্যথা ছিল, আর উনি দুর্বল হয়ে গেছিলেন। এখন এখান থেকে ওষুধ খাওয়ার পর ওই ব্যথাটা কিছুটা কমেছে, আর মোটামুটি এখন ওনার আগের থেকে উনি এনার্জিটা বেশি পাচ্ছেন, উনি সুস্থ বোধ করছেন। তাতে করে আমরা বুঝতে পারছি যে ভালো থাকবেন উনি। আর ইদানিং ঠান্ডাটার ভাবটা রয়েছে এখন, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া নর্মালি, প্রথম ওনার খিদেটা থাকছে, খাওয়া দাওয়াটা ঠিকঠাকই করছে, ঘুমটাও হচ্ছে। এই পর্যন্ত আমরা এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছি, এবং এবার দ্বিতীয়বারের জন্য আমরা আবার ওষুধ নিতে এসেছি। এবার ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় কী হয়, সাজেস্ট করাটা একটু মুশকিল হয়ে যায়। মানে ওনার ফ্যামিলি বা ওনারা কীভাবে নেবেন জিনিসটা, কোনোটাই তো আর গ্যারান্টি দিয়ে চিকিৎসা, যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা হচ্ছে, কেমো হচ্ছে, ওটাও গ্যারান্টি নয়। আর আয়ুর্বেদিকটা আমি প্রথম ডোজটা নিয়ে যে রেজাল্টটা এসছে, তাতে করে আমি বলবো প্রথম থেকেই এখানে যদি আসে আমার মনে হয় ভালো হবে। কেননা ওই কেমোটা রেটা শরীরের কিছুটা অনেকটাই মনে হয় ক্ষতি করে দেয়। এবার উপায় না থাকলে নিতে হয়, সেটা তো অবশ্যই। এবার যদি এরকম আয়ুর্বেদিকের মাধ্যমে যদি করা যায়, তাহলে এটা বেটার আমি বলবো।